জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে বের হলেন প্রদেশ বিজেপির জেনারেল সেক্রেটারি। আগামী 8ই আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থী এবং দক্ষিণ জেলা পরিষদের বিজেপি মনোনীত প্রার্থীর হয়ে প্রচারে নামলেন প্রদেশ বিজেপির জেনারেল সেক্রেটারি অমিত রক্ষিত। অমিত রক্ষিতের পাশাপাশি আজকের এই প্রচারে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার যুব আইকন তথা জেলা পরিষদের 7 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী নীতিশ দেবনাথ উরফে সুমন দেবনাথ। নীতিশ দেবনাথ 7 নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। জয়লাভের পর বসে না থেকে দলের প্রার্থীদের জন্য কাজ সুমন দেবনাথ শনিবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ের লক্ষ্যে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছে সুমন দেবনাথ। শনিবার বাইখোরা বাজারে জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী কেশব চৌধুরী এবং দক্ষিণ জেলা পরিষদের 13 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী শিখা ভৌমিককে সঙ্গে নিয়ে এক প্রচার মিছিল এবং বাজার সভা অনুষ্ঠিত করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে আজকের এই মিছিল এবং বাজার সভায় ব্যাপক হারে বিজেপি কর্মী সমর্থকদের সমাগম ঘটে। বিজেপি উদ্যোগে আয়োজিত আজকের এই প্রচার মিছিল এবং বাজার সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির জেনারেল সেক্রেটারি অমিত রক্ষিত, প্রদেশ বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা দক্ষিণ জেলা পরিষদের 7 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী নীতিশ দেবনাথ, জুলাইবাড়ি বিজেপির মণ্ডল সভাপতি অজয় রিয়াং, জুলাইবাড়ি বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি কেশব চৌধুরী সহ অন্যান্যরা। বিজেপির উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান প্রদেশ বিজেপির জেনারেল সেক্রেটারি অমিত রক্ষিত। তিনি জানান, আজকের দিনে বিজেপি কর্মীদের উপস্থিতিতে সকলে জানান দিয়েছে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করাবে। সকল অংশের লোকজনেরা উন্নয়নের ধারা বজায় রাখতে বিজেপির পাশে থাকবে বলে জানান তিনি। হরিপুর বাজারে একটা নির্বাচনী জনসভা ছিল, এখানে আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। আর সেখানে বিজেপির ডাকে সাড়া দিয়ে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও প্রচুর মানুষ এসছেন, আপনার সাংবাদিক বন্ধুরাও ছিলেন ওখানে। এরপর আমরা আমাদের এখানে একটা পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে একটা সিটে নির্বাচন হচ্ছে, সেখানে প্রার্থীদের জন্য আমরা আজকে বেরিয়েছি মিছিল নিয়ে। যদিও আমরা রোজই স্কোয়াডিং নিয়ে বেরোই, আমাদের এই জেলাতে অনেক সংখ্যক সিটই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি, কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছানোর যে একটা আমাদের সহজাত একটা চেষ্টা থাকে সারা বছর, সেটা আমরা করে থাকি। শুধু নির্বাচনের জন্য অপেক্ষা করি না, নির্বাচনের সময় আমরা একটু বিশেষভাবে আমরা একটু মাঠে নামি, মানুষকে সচেতন করি, বিগত দিন সম্বন্ধে মানুষকে আরেকবার সচেতন করি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।